হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে ভিডিও ইনকাম সার্টিফিকেট আবেদন করবেন। তার ফুল প্রসেস আমার এই ভিডিওতে দেখাবো, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, সার্চ বক্সে সার্চ করবেন ই ডিস্ট্রিক্ট লিখে সার্চ করার পর দেখুন প্রথম যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে ক্লিক করে দেবেন, edistrict.wb.gov.in। এই ওয়েবসাইটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এরপরে দেখুন এখানে লগ ইন অ্যান্ড সাইন আপ আছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে এখানে আপনার ইউজার নেম এবং ক্যাপচা কোডটা বসিয়ে সাইন ইন এই অপশানে ক্লিক করবেন। যদি আপনার রেজিস্ট্রেশন না করা থাকে আগে থেকে, তাহলে আপনি পেজটাকে স্ক্রল করবেন, দেখুন নিচে আছে নিউ ইউজার্স রেজিস্টার, এই অপশানে ক্লিক করে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করার পরে আপনি ইউজার নেম এবং ক্যাপচা কোডটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সাইন ইন এই অপশানে ক্লিক করবেন। সাইন ইন অপশানে ক্লিক করার পরে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড হবে। এন্টার ওটিপির ঘরে ওটিপিটা বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর সাবমিট এই অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখুন এরকম একটা নোটিশ আপনার সামনে ওপেন হবে, এটা আপনি ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে দেখুন এখানে আমি যতগুলো আবেদন করেছি আগে সমস্ত আবেদন এখানে দেখাচ্ছে। এখন আমি ইনকাম সার্টিফিকেট আবেদন করতে চাই, তার জন্য বাম দিকে দেখুন 3 লাইন অপশান আছে, এই অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন সার্ভিসেস যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন প্রথম অপশান ডিপার্টমেন্ট, তারপরে অপশানটা দেখুন সার্টিফিকেটস। এই সার্টিফিকেট অপশানে ক্লিক করলে সার্টিফিকেট অপশানের আন্ডারে অনেকগুলো সার্টিফিকেট আপনাকে দেখাবে, বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, রেশন কার্ড। এরপরে দেখুন নিচের দিকে আছে ইনকাম সার্টিফিকেট, এই ইনকাম সার্টিফিকেট এই অপশানে ক্লিক করে দেবেন। এরপরে দেখুন ডকুমেন্টস রিক্রুটমেন্ট, অর্থাৎ আপনার কী কী ডকুমেন্টস লাগবে এখানে লেখা আছে। এখানে আপনি অ্যাকসেপ্ট এই অপশানে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করার পরে দেখুন ফর্মটা ওপেন হয়ে গেছে। উপরে দেখুন লেখা আছে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস। এখানে দেখুন প্রথম যে অপশানটা আছে স্যালুটেশন, এখানে আপনার মিস্টার মিসেস বা আপনার যেটা হবে সেটা সিলেক্ট করে দেবেন। এরপরে ফার্স্ট নেমের ঘরে ফার্স্ট নেমটা বসিয়ে দেবেন, যদি মিডিল নেম থাকে মিডিল নেম দেবেন, না হলে লাস্ট নেম বসিয়ে দেবেন। এরপরে ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করে নেবেন। ডেট অফ বার্থ সিলেক্ট করার পরে অটোমেটিক আপনার এজ ক্যালকুলেট হয়ে যাবে। এরপরে আপনি জেন্ডারটা সিলেক্ট করে দেবেন। জেন্ডার সিলেক্ট করার পরে তারপরে যে অপশানটা আছে এখন ডেট অফ অ্যাপ্লিকেশান, অর্থাৎ কত তারিখে আপনি আবেদন করছেন সেটি অটোমেটিক এখানে ডেটটা বসে যাবে। এরপর আপনার আধার নাম্বার, প্যান নাম্বার ম্যান্ডেটারি নয়, আপনি দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। এরপরে আপনি ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে ভেরিফাই অপশান আসবে, এখানে আপনি ভেরিফাই এই অপশানে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি সেন্ড হবে। এরপরে ওটিপিটা বসিয়ে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। এরপরে যে অপশানটা আছে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, এখানে আপনি অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2তে ফুল অ্যাড্রেস লিখে দেবেন। এরপর আপনার পিনকোড নাম্বারটা বসিয়ে দেবেন। অটোমেটিক আপনার কান্ট্রি নেম এবং স্টেটের নেম সিলেক্ট হয়ে যাবে। এরপরে আপনার ডিস্ট্রিক্টের নামটা সিলেক্ট করে দেবেন, তারপরে সাব ডিভিশন, তারপরে আপনি রুরাল অথবা আরবান সিলেক্ট করবেন, আপনার যেটা হবে। এইভাবে আপনি ফুল অ্যাড্রেসটা এখানে ফিল আপ করে দেবেন। ফিল আপ করার পরে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন সেম অ্যাড্রেস অ্যাজ, এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এই অপশানে সিলেক্ট করলে আগে যে অ্যাড্রেসটা ফিল আপ করেছেন এখানে সেই অ্যাড্রেসটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। আর যদি আলাদা হয় তাহলে নট সেম এই অপশানে ক্লিক করে দেবেন। এরপরে দেখুন অ্যাপ্লিক্যান্ট আদার্স ডিটেলস, এখানে লেখা আছে অ্যাপ্লিক্যান্ট ইজ মাইনর অথবা স্টুডেন্ট যদি হয় তাহলে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। নো করার পরে স্পেশাল কেস যে আছে এখানে আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন, আনমেরিড হলে আনমেরিড, উইডো হলে উইডো, আপনার যেটা হবে সেটা সিলেক্ট করে দেবেন। এরপরে যে অপশানটা আছে এখন ফ্যামিলি ডিটেলস, এখানে আপনার ফ্যামিলি গার্ডিয়ানের ডিটেলসটা দিতে হবে। এখানে প্লাস চিহ্ন যে আছে অ্যাড রো এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে গার্ডিয়ানের ডিটেলসটা এখানে দিয়ে দেবেন। প্রথমে যে আছে এখন রিলেশনশিপ, এখানে যদি আপনার হাজব্যান্ড হয় হাজব্যান্ড সিলেক্ট করবেন, আপনার যদি বাবা হয় তাহলে ফাদার সিলেক্ট করবেন, মা হলে মাদার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে তার নামটা এখানে লিখে দেবেন। লেখার পরে ওকে এই অপশানে ক্লিক করবেন। এরপরে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করে দেবেন। এরপরে দেখুন এখানে যে অপশান আছে ইনকাম ডিটেলস, এখানে আপনার মান্থলি ইনকাম অ্যামাউন্টটা বসাতে হবে। সেই অ্যামাউন্টটা বসিয়ে দেওয়ার পরে তারপর যে অপশানটা আছে দেখুন রিজন ফর অ্যাপ্লিকেশান, অর্থাৎ কী কারণে আপনি অ্যাপ্লিকেশানটা করছেন সেইটা। এখানে যদি আপনার এগুলোর মধ্যে কিছু হয় তাহলে সিলেক্ট করবেন, না হলে আদার্স করে দেবেন। আদার্স করার পরে
এখানে কারণটা লিখে দেবেন, কি কারণের জন্য আপনি অ্যাপ্লিকেশান করছেন। এরপরে আপনি প্রিভিউ এই অপশানে ক্লিক করবেন। প্রিভিউ অপশানে ক্লিক করার পরে পুরো ফর্মটা আপনাকে দেখাবে। সমস্ত কিছু ঠিক থাকলে আপনি এই ক্রস চিহ্নতে ক্লিক করবেন। এরপরে সাবমিট এই অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন বলা হয়েছে অ্যাটাচমেন্ট আপলোড ইজ মিসিং, অর্থাৎ এখানে আপনাকে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। প্রথমে দেখুন রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার কার্ড, ডোমিসাইল সার্টিফিকেট, রেন্ট এগ্রিমেন্ট, আপনার যেইটা থাকবে সেইটা আপলোড করে দেবেন। এখানে আমি আধার কার্ডটা সিলেক্ট করে নিলাম। এরপরে ফটোটা আপলোড করে দেবেন 1024 কেবির মধ্যে। তারপরে দেখুন যে অপশানটা আছে ইনকাম প্রুফ, এখানে আপনার ইনকাম প্রুফ হিসেবে আপনি স্যালারি সার্টিফিকেট বা গার্ডিয়ানের ইনকাম প্রুফ অথবা ইনকাম প্রুফ ফ্রম গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি এই অপশানটা সিলেক্ট করে দেবেন। এই অপশানটা সিলেক্ট করার পরে আপনি সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করে দেবেন। আপনার যদি দেখার প্রয়োজন হয় তাহলে এই চোখের মতো যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করে আপনি দেখতে পারেন। এরপরে আই অ্যাকসেপ্ট এই অপশানে টিকমার্ক দিয়ে সেভ এই অপশানে ক্লিক করে দেবেন। এরপর দেখুন এরকম একটা ইন্টারফেস দেখাবে, এখানে আপনি সাবমিট এই অপশানে ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনার ফর্মটা সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে। এরপরে আপনি একটা এআইএন নাম্বার পেয়ে যাবেন। পরে আপনি চেক করে দেখবেন আপনার ইনকাম সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয়েছে কিনা এবং এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন।